সম্মানিত দর্শক, খুবই চাঞ্চল্যকর দুইটা ভিডিও দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ এই তথ্যটি দেখলে রীতিমতো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। কিভাবে কম বয়সী চাচা বিয়ে করার পর সেই বউ বাংলাদেশে রেখে প্রবাসে চলে যায়। প্রবাসে চলে যাওয়ার পর সেই সুন্দরী চাচির পুরো ভারটা থাকে একজন ভাতিজার উপর। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ সেই ভাইরাল নিউজটা আমরা দেখে আসি। এই পুরো বিষয়টা দেখার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। ছেলে আমাকে অনেকবার কুয়াকাটা নিয়ে গেছিল, তারপর 6 মাস আমাকে বরিশাল বাসা ভাড়া করে রাখছিল। বরিশালে এক খৈর দেয়া ওই মেয়েকে বশ করছে, বিভিন্ন জায়গায় নিয়ে ও দংশন করছে, বিবাহ করবো। চাচি রেখামণি আর ভাতিজা ইমরান, যে সম্পর্কের ভিত্তি হওয়ার কথা ছিল পারিবারিক স্নেহ, সম্মান আর ভালোবাসা, সেই সম্পর্কই ধীরে ধীরে রূপ নেয় এক নিষিদ্ধ প্রেম ও পরক্রিয়ার সম্পর্কে। ঘরের চার দেয়ালের মধ্যে ভাতিজার সাথে গড়ে ওঠা এক নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন। পরক্রিয়ার মুহে পড়ে মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন সে ভুলেই যায় এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। চাচিকে বাড়িতে একা পেলেই ভাতিজা ইমরানের চাচির ঘরে আনাগোনা, আর সুযোগ পেলেই ঘরের ভেতর এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে আনন্দের সাগরে ভাসতেন দুজন। মসজিদে উঠে কোরআন শরীফ নিয়ে মাথায় কোরআন শরীফ নিয়ে কিরা করছে যে মানে কবুল বললে বিবাহ করছে। জানা যায় বেশ কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রেখামণি ও সোহেলের। বিয়ের কয়েক মাসের মধ্যেই নববধূকে বাড়িতে রেখে পরিবারের ভাগ্য ফেরাতে বিদেশে পাড়ি জমান সোহেল। কিন্তু এরই মধ্যে চাচিকে ভালো লাগতে শুরু করে ভাতিজা ইমরানের। ধীরে ধীরে পরক্রিয়ার ফাঁদে ফেলে চাচি রেখামণির সাথে গড়ে তোলেন অবৈধ সম্পর্ক। 2019 সালে আমাকে একবার বিরক্ত করতো, তারপর আমি থানায় একটা জিডি অভিযোগ দিছিলাম। তারপর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এটা সমাধান করে দিতে। তারপর কিছুদিন অফ ছিল ওই ছেলে। অফ থাকার পর এখন আবার আমি যখন প্রেগনেন্ট তখন আবার আমার পিছু নিছে ওই ছেলে নিয়ে আমাকে বলছে, তুই যদি আমার সাথে সম্পর্ক না করো তাহলে তোর মেয়েকে আমি মাটি ফেলাবো। এইরকমের করে আমাকে জোর জবরদস্তি করে তারপর সম্পর্কে জড়াইছে। স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকায় চাচি রেখাও নিজের শারীরিক চাহিদা মেটাতে থাকেন ভাতিজা সোহেলকে দিয়ে। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন চাচি। সেই অন্তঃসত্ত্বার খবর জানাজানি হলে বিদেশে থাকা স্বামী সোহেল তাকে ডিভোর্স দেন। কিন্তু সংসার ভাঙার পরেও কথা রাখেনি ভাতিজা ইমরান। চাচিকে বিয়ে করে নতুন সংসার সাজানোর কথা থাকলেও চাচির সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যান ভাতিজা ইমরান। শুনতে কিছুটা অবাক লাগলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশালের ৮০০০ গ্রামে। সাথে 5 বছর সম্পর্ক ছিল। ছেলে আমাকে অনেকবার কুয়াকাটা নিয়ে গেছিল, তারপর 6 মাস আমাকে বরিশাল বাসা ভাড়া করে রাখছিল। আমার অন্য জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে ওই ছেলে আমাকে ছাড়াইছে, আমাকে বিবাহের কথা বললে যে যেদিন ছাড়বে এর পরের দিন আমাকে বিবাহ করবে। সেটা বললে আমাকে নিয়ে গেছে, মানে কাজী অফিসে নিয়ে গেছিল। ছাড়ার পরে নিয়ে যেয়ে কাজী অফিস দিয়ে আমার ফেরত আনছে, বলছে রবিবার কাবিন করবে। রবিবার কাবিন করার কথা বললে ওই শুক্রবার দিন পালাই গেছে। রেখামণির চোখে বিশ্বাসঘাতকতা আর নিরাশার প্রতিচ্ছবি। সন্তান আর নিজের ভবিষ্যতের চিন্তায় ভেঙে পড়েছেন তিনি। অবশেষে প্রমাণিত প্রতারণা আর শারীরিক সম্পর্কের জেরে রেখামণি ভাতিজা ইমরানের বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়। মালয়েশিয়া যাওয়ার পরে ও পাইছে সুযোগ, কিন্তু আমাকে কোনো কথা মেয়ে শুনতে পারতেছে না। বরিশালে এক খৈর দেয়া ওই মেয়েকে বশ করছে, বশ করিয়া ওই মেয়েরকে ওই ইমরান যা বলে সেই করে, কিন্তু আমাকে কোনো কথা মেয়ে আমাকে শোনে নাই। আমার মাইয়ে কইছে তুমি যখন আমার ছাড়াইছো এখন তুমি আমাকে বিবাহ করো। কইছে আচ্ছা ঠিক আছে, তুমি অমুক দিন বরিশাল আসো। আমার মাইয়ে করছে আমার ঘরে যত যাই জিনিস আছে ওই লইয়া বরিশাল নিয়ে নাকি বিক্রি করিয়া ওই টাকা ওরে দেশে ওই টাকা লইয়াও পলাই গেছে। এদিকে ভুক্তভোগী রেখামণি জানান, 6 বছর আগে মালয়েশিয়া প্রবাসী স্বামী সোহেলের সাথে বিয়ে হলেও স্বামী বিদেশে থাকায় তার দুঃসম্পর্কের ভাতিজা ইমরান তাকে নানা হুমকি ধামকি আর প্রলোভনে ফেলে কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি প্রলোভন দেখিয়ে প্রায় 3 লাখ টাকার মতো হাতিয়ে নেন। পরবর্তীতে সে আত্মগোপনে চলে যায়। বিবাহের প্রলোভন দেখি আমার কাছ থেকে যত টাকা পয়সা ছিল গহনাগাটি সব নিয়ে এখন পালাই গেছে। অনেক জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে ও দংশন করছে, বিবাহ করবো, বিবাহ করে নাই। আমরা বিবাহ দিয়েছি, অনেক টাকা পয়সা খরচা করছি। আমার দাবি ওর নিতে হবে, সংসার ভাঙছে আর সংসার করতে হবে। ঘটনাটি নিয়ে পুরো এলাকা জুড়ে চলছে তীব্র আলোচনা আর সমালোচনা। পুলিশ বলছে স্বামী প্রবাসে থাকায় দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে না করার কারণে অভিযোগ দায়ের করেছেন চাচি। আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
যে টাকার জন্য আপনাদের কাছে যে মামলা বা হেনস্থার জন্য যা করছে, তো এই মেয়ের বাপের কি আর্থিক আছে? আপনারা সবার কাছে জিজ্ঞেস করেন যে 3 লাখ টাকা দেওয়ার ক্যাপাসিটি আসেনি। তাইলে মনে করেন 3 লাখ টাকা যদি ক্যাপাসিটি থাকে, এলে একটা বিদেশি ছেলের কাছে বিয়ে দেবে কা? তাহলে তো একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দেবে। এবং এই বিদেশি ছেলেদের সাথে বিয়ে বইয়েও অন্য রকমের ঝামেলা করি আনা একটা মানুষের লাগে হেনস্থা এরকম সমস্যা। মহিলার স্বামী বিদেশ থাকে, তো এর স্বামীর বাড়ির এক ছেলের সাথে পরকীয়া সম্পর্ক হতে পারে। স্বামী জানতে পারে, একে ডিভোর্স দেয়। ডিভোর্স হওয়ার পরে ওই ছেলের সাথে ওই মেয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে বিবাহ প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করে। এই চাঞ্চল্যকর ঘটনা শুধু এক পরিবারের নয়, আমাদের সমাজের পারিবারিক মূল্যবোধ, বিশ্বাস। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইরাল নিউজ দেখতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। স্বামী প্রবাসে চলে গেলে সেই চাচির সম্পূর্ণ দায়িত্ব নেয় একজন ভাতিজা, কিন্তু ভাতিজা সেই দায়িত্ব নেওয়ার পর তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। প্রিয় দর্শক, সম্পূর্ণ এই তথ্যটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। এখন আমরা একটা ভাইরাল ফোন আলাপ শুনবো। এই ফোন আলাপটা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। দুইজন অবিবাহিত মেয়ের ভিতরে কেমন কথা হতে পারে তাদের দুজনের বিয়ের আগে। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ তাদের দুজনের মজার ফোন আলাপটা শুনে আসি। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালগুলো পাওয়ার জন্য। সেটাই, ভালোবাসার মানুষ খালি। আর শোন না, বাসর ঘরে যাওয়ার আগে কিন্তু বিড়াল মারাটা শিখে নিস, কেমন? যাওয়ার আগেই শিখতে বলতেছিস? হ্যাঁ, নইলে আমার মতো যাওয়ার পরে কিন্তু বোকা হয়ে যাবে। না রে, যাওয়ার আগে যদি মায়েরা শিখা ফেলি না, তাহলে তো পরে আর মানে নতুন ঘরে যে মারার মজাটা থাকবো না। জানিস দোস্ত, বাসর ঘরের মজাটাই আলাদা, কোনোদিনও ভোলা যায় না। আসলেই রে, সব মেয়েরা এই একটা দিন নিয়েই অনেক স্বপ্ন দেখে। তুই এখন দেখতে থাক, হয়তো একদিন পূর্ণ হবে। তো দুলাভাই আমাকে যে আদরটা করলো না, আমার সারা জীবনে এরকম আদর পাই নাই। ও নো, কি বলতেছিস? হ্যাঁ, সত্যটাই বলতেছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করিস না। না, কি মনে করব? ফ্রেন্ড অফ ফ্রেন্ড, ফ্রেন্ড যদি ফ্রেন্ডের কাছে শেয়ার না করে তো কি প্রতিবেশী চাচির কাছে যে বলবো? সেটাই তো, আর আমার মনের কথা বলার মতো তো তোরাই দুই একজন আছিস, তাছাড়া অন্য কাউকে তো আমি কথাগুলো বলতে পারি না। সেটাই। আর সব থেকে বেস্ট ফ্রেন্ড হলো তুই আমার, তোকে বলবো না কাকে বলবো? তুই আমার বেস্ট ফ্রেন্ড বললেই তো তোকে আমি এত কথা জিজ্ঞেস করতেছি, অন্য কেউ হলে কি এত কথা জিজ্ঞেস করতে পারতাম? এই শোন, আমি যে বাসর ঘরে বিড়াল মারতে পারি না এ কথাটা কাউকে বলিস না, ঠিক আছে? না, মারতে তো পারছিস, শেষে না মারছিস তো। আসলে আমার নিজের যোগ্যতা হয় নাই, সবকিছু তো দুলাভার কারণে। মজা পাইছি। ঠিক আছে দোস্ত, অনেক কথা বললাম। তো তোদের পরিবারের সবাই তো ভালো আছে, তাই না? হ্যাঁ, মোটামুটি সবাই ভালো আছে। ভাইয়া শোন না, কোথায় রে? সময় করে একদিন আয়, আসে আমার বাসা থেকে বেড়াই যা। দেখি যাব। ভাইয়া কোথায়? তোর ভাই তো এখন অফিসে আছে, বাসায় আমি একা আছি, যার কারণে তোর সাথে একটু পিরিতের আলাপ করলাম। ও আচ্ছা, ভাইয়া অফিসে না, বাসায় কেউ নাই? না, এখন আপাতত বাসায় কেউ নেই, আমি একাই আছি। আচ্ছা, তোর কি কোনো দেওর আছে? লাইন টাইন মারা যাইব? হ্যাঁ, দেওয়ার আছে তো, কিন্তু ও জব করে, নিজে তেমন একটু সময় পায় না ওরকম ভাবে আমার সাথেও কথা বলতে চায় না, কারণ সবসময় ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। ও, এত বিজি ম্যানের সাথে তো আর লাইন মারা যাইব না। আরে কেন যাবে না, মেয়ে মানুষের চক্করে একবার পড়লে সবকিছুই ঠিক হয়। সম্মানিত দর্শক, খুবই মজার একটা ফোন আলাপ শুনতে পেলেন দুইজন বান্ধবীর, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ভাইরাল নিউজ দেখতে পারলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে দুইটা ভিডিও দেখতে পারলেন, এই সম্পূর্ণ দুইটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন। প্রতিনিয়ত এমন নিউজ এবং ফোন আলাপগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।